আরে উঠানে এত বড় আলু গাছটি কোথা থেকে এলো? কাল অবধি তো এখানে কোনো গাছই ছিল না। মা টুম্পা, আমি বাজারে যাচ্ছি, তুই একদম বাড়ির বাইরে যাবি না। আমি বাজার থেকে ফিরলে তারপর খেলতে যাস। আর ঘরে ভাত রান্না করা আছে, একটু ভাত বেড়ে খেয়ে নিস। ঠিক আছে মা, আমি বাইরে যাব না। মা, বাজারে নতুন নতুন আলু উঠেছে, আমার নতুন আলু খেতে খুব ভালো লাগে। মা, তুমি বাজার থেকে ফেরার সময় আমার জন্য কিছু নতুন আলু আনতে পারবে মা? না রে মা, এখনো মাস শেষ হয়নি, হাতে একদমই টাকা নেই। আর এখন নতুন আলুর অনেক দাম। আমি টাকা পেলে না হয় তখন তোকে নতুন আলু কিনে খাওয়াবো। মা তো বলে গেল নতুন আলু আনতে পারবে না। আমি যাই বল্টুদের বাড়ি, শুনেছি বল্টুর মা নতুন আলু চাষ করেছে। যদি আমাকে কয়েকটি আলু দেয় তখন আমি মজা করে আলু খেতে পারবো। কিরে বল্টু, আজ খেলবি না? হ্যাঁ রে টুম্পা, খেলবো। দাঁড়া, তার আগে কিছু নতুন আলু পোড়া খেয়ে নেই। নতুন আলু খেতে কি যে মজা। ও, তোরা নতুন আলু খাচ্ছিস? আমারও না খুব নতুন আলু খেতে ইচ্ছা করছে, কিন্তু কি করব বল, আমরা তো খুব গরিব, তাই সবসময় কিনে খেতে পারি না। ও, তুই আলু পোড়া খাবি? ঠিক আছে, আমি মাকে বলবো তোকে আলু দিতে। আমাদের মাঠে এবার অনেক আলু হয়েছে। ওই তো মা এসে গেছে। মা, টুম্পার না খুব নতুন আলু খেতে ইচ্ছা করছে, তুমি ওকে কয়েকটি আলু দাও মা। কি রে টুম্পা, ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলবি না, আবার আলু খেতে চলে এসেছিস। তোকে কোনো আলু দেবো না আমি, তুই এখান থেকে যা। কাকিমা, তোমাদের তো অনেক আলু হয়েছে, দাও না আমাকে কয়েকটি আলু। মা টাকা পেলে না হয় আলুর দাম দিয়ে দেব। গরিবের বাচ্চা, তোকে না বললাম কোনো আলু হবে না, তুই এখান থেকে চলে যা, আর কোনোদিন আমাদের বাড়িতে আসবি না। ঠিক আছে কাকিমা, আমি চলে যাচ্ছি। সামান্য কয়েকটা আলুর জন্য তুমি আমাকে আর বকো না। তারপর টুম্পা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। পথে তার বৃদ্ধা শিয়ালিনীর সাথে দেখা হয়। ও দিদি ভাই, এমন মন খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার খুব নতুন আলু পোড়া খেতে ইচ্ছা করছে। বাঘিনী মামিকে কত করে বললাম আমাকে কয়েকটি আলু দাও, কিন্তু কিছুতেই দিল না, উল্টো আমাকে অপমান করে তাড়িয়েই দিল। ও তাই, তোমার খুব মন খারাপ বুঝি? আমারও মন খুব খারাপ, সকাল থেকে কিছুই খাইনি, কেউ একটু ভিক্ষাও দিল না দিদি। খিদের জ্বালা আর সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে আমার। তুমি আমাদের বাড়ি চলো বুড়িমা, আমার মা অনেক ভাত রান্না করেছে, চলো তোমাকে ভাত খেতে দেব আমি। তারপর টুম্পা বৃদ্ধা শিয়ালিনীকে তাদের বাড়িতে নিয়ে যায়। বুড়িমা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। তারপর টুম্পা বৃদ্ধা শিয়ালিনীর জন্য ভাত নিয়ে আসে। তুমি আমার জন্য ভাত নিয়ে এসেছো? তোমার মা জানতে পারলে তোমাকে আবার বকবে না তো দিদি ভাই? না, আমার মা খুবই ভালো, আমাকে কিছুই বলবে না। বহুদিন পর পেট ভরে ভাত খেলাম দিদি ভাই, আমি এবার আসি। আমার প্লেটে একটা আলুর বীজ আছে দিদি ভাই, এই বীজটি তুমি রাখো দিদি ভাই। এই বীজটি তুমি উঠানের এক পাশে পুঁতে দিও, দেখবে কালই এখান থেকে বড় একটা আলু গাছ হবে, তুমি তখন পেট ভরে আলু খেতে পারবে দিদি ভাই। তারপর টুম্পা আলুর বীজটি তাদের উঠানের এক পাশে পুঁতে দেয়। কি রে মা টুম্পা, সেই কখন থেকে কি ভেবে চলেছিস? মা জানো, আজ এক বুড়িমা এসেছিল, সে আমাকে কয়েকটা আলুর বীজ দিয়ে গিয়েছে, আমি উঠানে লাগিয়ে দিয়েছি, কালই নাকি অনেক
হবে মা? তাই আবার হয় নাকি? একদিনে কোনো দিন আলু গাছ হয়? তুই চিন্তা করিস না মা, আমি টাকা পেলেই তোকে আলু কিনে দেব। এখন ঘুমিয়ে পড় মা। আরে উঠানে এত বড় আলু গাছটি কোথা থেকে এলো? কাল অবধি তো এখানে কোনো গাছই ছিল না। মা টুম্পা, জলদি এখানে আয়, এসে দেখে যা কত বড় একটা আলু গাছ হয়েছে এখানে। মা, আমি তোমাকে বলেছিলাম না, বুড়িমা আমাকে বলেছে ওই বীজ থেকে কালই বড় একটা আলু গাছ হবে। দেখো মা, কত সুন্দর সুন্দর নতুন আলু ধরেছে। আমি এখান থেকে প্রতিদিন অনেক আলু খেতে পারবো, আর বাকি আলু তুমি বাজারে বিক্রি করতে পারবে। গ্রামের দরিদ্র লোকেদেরও আমরা নতুন আলু দেবো।